পাবলিসিটির মানদণ্ডে যদি বলি কারা সফল, কেউ আছে ক্রিকেটার, ক্রিকেটের মানদণ্ডে কে সফল? বাংলাদেশের ক্রিকেটার, ভারতের ক্রিকেটার। এরপরে ফুটবলার আছে, ইউরোপ আমেরিকার ফুটবলাররা, তারা জনপ্রিয়, তাদের জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। আবার সিনেমার কাস্টেও আছে না নাই, তাদেরও জনপ্রিয়তা আছে। আবার ইসলামিক দিক থেকেও জনপ্রিয়তা আছে না নাই? কথা বলছেন, আছে না নাই? বাংলাদেশের মধ্যে আমি যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় ব্যক্তি কে, বলেন সবচাইতে জনপ্রিয় ব্যক্তির নাম কি হবে? কেউ বলবে তারেক রহমান, কেউ বলবে শেখ হাসিনা, এক একজন এক এক নাম বলবে। তো এই যে জনপ্রিয়তা, তারা সফল কাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হয়তো তারা টাকার মানদণ্ডে সফল, কেউ হয়তো বা ক্ষমতার মানদণ্ডে সফল, কেউ আবার পাবলিসিটির মানদণ্ডে সফল। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল হয়েছে সেই সমস্ত ব্যক্তি যারা কোরআন অনুযায়ী মুমিন বান্দা হতে পেরেছে। পড়েন সুবহানাল্লাহ। আমরা কোন সফলতা পেতে চাই, টাকা না আল্লাহর কাছে সফলতা? আল্লাহর কাছে সফলতা পেতে চাই। এখন আল্লাহর দৃষ্টিকোণ থেকে যদি সফল হতে চাই, তবে হ্যাঁ, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সফলতার মানদণ্ড নির্ণয় করা হয়েছে। অন্য জায়গায় বলা হয়েছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর তারাই হলো সফলকাম তথা কারা? মুত্তাকিরা। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এখানে সফলতার মানদণ্ড নির্ণয় করা হলো। আবার কোথাও বলা হয়েছে যারা জান্নাতে চলে গিয়েছে তারা হয়েছে সফলকাম। এখানে হচ্ছে সেই কথাটা কদ আফলাহাল মুমিন। আল্লাহ তাআলা এখানে বলছেন মুমিন হয়েছে যারা, সফলকাম হয়েছে তারা। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন মুমিন কারা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা খুশু খুদুর সাথে সালাত আদায় করেছে। খুশু খুদুর সাথে সালাত আদায় করেছে। নাকি নামাজে দাঁড়িয়ে মশা মারবো? হ্যাঁ, নামাজে দাঁড়িয়ে মশা মারবো। কিছু কিছু সময় দেখা যায় যদি আল্লাহর হস্তে কোনোভাবে যদি হাতের উপর একটা মশা পড়ে, এমন জোরে থাপ্পড় মারে ইমাম সহ চমকে ওঠে। আছে না নাই? এই নামাজ দিয়ে তো নামাজ হবে না। নামাজের মধ্যে খুশুখুশু থাকতে হবে, ধীর স্থিরতা থাকতে হবে, নামাজের প্রতি আপনার মনোযোগ থাকতে হবে। এমন নামাজ পড়েন কারেন্ট যদি চলে যায় আস্তে করে পকেট থেকে মোবাইল বের করে আলো জ্বালিয়ে দেয়। আছে না নাই? এই নামাজ দিয়ে তো হবে না। এটা তো খুশুখুতুর নামাজ হলো না। আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন গোটা পৃথিবী আপনার কাছ থেকে সরায়ে ফেলানোর দরকার আছে না নাই? এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আমল শিখিয়েছেন, নামাজের পূর্বে বসে বসে আল্লাহর নামের জিকির তাসবিহ পাঠ করো। পড়েন সুবহানাল্লাহ। আমরা কি করি? নামাজের পূর্বে মুহূর্তে আমরা তাড়াহুড়ো করি। যদি আল্লাহর রাস্তায় কেউ দোকানদার হয়, ব্যবসায়ী হয়, মুদিখানার কিংবা কোনো কিছু দোকানদার হয়, ও টাইমের দিকে তাকিয়ে থাকে। মনে করেন জোহরের নামাজ 1:30টায়, 25-এ আসে সালাত আদায় করতে হবে। এই জন্য ঘড়ির দিকে তাকিয়ে থাকে কখন বাজবে 20। যখন বাজলো 20 দৌড়ে এসে 1 নাম্বার সারলো, ওযু করলো, নামাজে ঢুকলো। তাড়াহুড়া করে সুন্নতের নামাজের নিয়ত করে আল্লাহু আকবার হাত বাঁধলো। এবার চিন্তা করতেছে কি ব্যাপার, দরজায় তো তালা দিলাম, চাবি কই? আস্তে করে ডান পকেটে হাত দিয়ে দেখে চাবি নাই, ওর রুহু ইল্লিনে উঠে গেছে। এবার ডান হাত বেঁধে নে, বাম পকেটে হাত দিয়ে দেখতেছে না, চাবি আছে। এই নামাজ দেখি খুশুখুদু নামাজ হবে? এটা তো খুশুখুদুর সালাত হলো না। খুশুখুদু তথা কেমন নামাজ হতে হবে? এমন নামাজ হতে হবে আপনার সামনে কি চলতেছে, পেছনে কি হচ্ছে, এগুলো মনোযোগ থাকবে না। এমন মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে হবে। এই হলো খুশুখুদুর সালাত। খুশুখুদুর ব্যাখ্যায় মুফাসসিরগণ অনেক কথা বলেছেন, সেদিকে যেতেছি না। অনেক কথা আছে এই খুশুখুদুর মধ্যে। খুশুখুদুর ব্যাখ্যায় একটা হাদিসও টেনে এনেছেন। হাদিসটা সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলি। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يوشك آياتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي। বাইহাকি শরীফের
528 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুল লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, পৃথিবীতে এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্বে যখন ইসলাম থাকবে নামে, কিন্তু কোনো কার্যক্রম থাকবে না। মিনাল ইসলাম ইল্লা ইসমুহু লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআন তেলাওয়াত থাকবে কিন্তু কোরআনের আইন, কোরআনের নিয়ম, কোরআনের নীতি সমাজে বাস্তবায়ন থাকবে না। এখন কোরআন তেলাওয়াত আছে না নাই? বলেন আছে না নাই? আন্তর্জাতিক কম্পিটিশন আছে না নাই? আন্তর্জাতিক পর্যায় থেকে পুরস্কার পেয়ে আসতেছে, অথচ পৃথিবীর কোন দেশে ইসলামের আইন প্রতিষ্ঠা হয় নাই। সেই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের তেলাওয়াত থাকবে কিন্তু কোরআনের আইন, কোরআনের রসম, কোরআনের বিধান, কোরআনের কোন নির্দেশনা সমাজে বাস্তবায়ন থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী সেই সতর্ক বার্তা এখন সমাজের মধ্যে 100 মিলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুল লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো টাইলস দিয়ে রং বেরং সুন্দর সুন্দর মোজাইক করা হবে, কিন্তু মসজিদের মনের মধ্যে কোনো হেদায়েত থাকবে না। মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে না। মসজিদের মধ্যে যে কোনো হেদায়েত নেই তা এখন বাস্তবতায় প্রমাণ পাওয়া যাচ্ছে। বর্তমান মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয় কারা? যারা সমাজের মধ্যে 1 নম্বরে সুদখোর। ঠিক না বেঠিক? মসজিদ কমিটির সভাপতি হয় তারা যারা সমাজের মধ্যে 1 নম্বরে হারামখোর। তারা হয়ে যাচ্ছে মসজিদের সভাপতি সেক্রেটারি। সকাল বিকাল ক্লিন শেভ করে, ও নাকি মসজিদের ক্যাশিয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি সম্পর্কে এত সতর্ক বার্তা দিয়েছেন, কেউ যদি ক্লিন শেভ করে সে যেন আমার গর্দান কেটে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। এত ডেঞ্জারাস একটা কথা বলা হয়েছে, অথচ সেই দাড়ি রাখে না, সেই ব্যক্তিকে মসজিদের ক্যাশিয়ার হিসেবে রেখে দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আফসোস। যখন দেশের পরিবর্তন হলো তখন বলেছিলাম যে মসজিদের সভাপতি সেক্রেটারির মধ্যে এই রকম লোকগুলো আনা উচিত, যেই লোকগুলো কি করবে, যেই লোকগুলো আলেম হবে, কমপক্ষে তাকে কামিল পাস থাকতে হবে, নয়তো দাওরায়ে হাদিস পাস থাকতে হবে। এই লোকগুলো মসজিদের সভাপতি সেক্রেটারি হতে হবে বাধ্যতামূলক। কামিল পাস, দাওরায়ে হাদিসের সার্টিফিকেট, সে কি কর্ম করে সেটা 2 নম্বরে দেখা হবে, কিন্তু 1 নম্বরে এই সার্টিফিকেট থাকলে সে সভাপতি হতে পারবে, নচেত পারবে না। তবে তো মসজিদের সঠিকভাবে পরিচালনা হবে। একজন ইমাম সাহেব মসজিদে বসে আলোচনা করেন, সেই ইমামের উপরে তাবেদারি চালায় ওই সভাপতি, ওই সেক্রেটারি, যে সভাপতি সূরা কেরাতে ঠিকভাবে পড়তে পারে না। ইমাম সাহেবকে ধমক দিয়ে বলে যে হুজুর এই বিষয়ে ওয়াজ করা যাবে না, আছে না নাই? ওই ইমামের পেছনে ওই সভাপতির নামাজ হবে? ওই সভাপতির আর নামাজ হবে না। ওই ইমামের পেছনে কিভাবে ওই ইমাম সাহেব যে ওই মসজিদে নামাজ পড়ে আমার তো বুঝে আসে না। যেই সভাপতি, যেই মসজিদের সভাপতি সেক্রেটারি ইমাম সাহেবকে ধমক দেয়। সম্মানিত হাজিরিন, তাহলে খুশুখুদুর সাথে সালাত আদায় করতে হবে। যে কথা বলতেছিলাম, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিয়ামতের পূর্বে মসজিদ সুন্দর সুন্দর টাইলস দিয়ে রং বেরং তৈরি করবে। এসি না হলে নামাজে হয় না। এখন আমাদের এসি না হলে নামাজে হয় না। এত সুন্দর পরিবারটি আমরা নামাজি, এত সুন্দর আমরা পরিবারটি নামাজি, এসি ছাড়া নামাজে হয় না। আবার শীতকালে এতদিন তো সামান্য একটা মানে কাপড় বিছাই দিয়ে রাখতো, এখন দিয়েছে কার্পেট, কার্পেটের উপর মনে হয় তোষক বিছাই দিলে পারে, এমন অবস্থা করে ফেলেছে। এই হলো নামাজের প্রতি আমাদের মনোযোগ। আর নামাজের তারাবির তো আল্লাহর হস্তে কোনো কথাই নাই। সেজদায় গিয়ে কয়জন যে ঘুমায় আল্লাহ ভালো জানে, 1 সেজদাতে 2 সেজদা পার করে ফেলে। এই হলো বর্তমান আমাদের নামাজের অবস্থা, খুশুখুদু। আবার তারাবির নামাজ সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে তারাবির নামাজ এমন একটা অবস্থা, তারাবির নামাজে যত জোরে পড়ায় মুসল্লিরা তত খুশি। তো আমি মূলত ওয়াজ মাহফিল এগুলো সব ইমামতি দায়িত্ব এগুলো শুরু হয়েছিল আমার ক্লাস 9 থেকে। আমি যখন 9-এ পড়তাম তখন থেকে এগুলো শুরু করছি, তখন থেকে এই খেদমতের লাইনটা শুরু করছি। তো ক্লাস 9-এ পড়াকালীন সময় আমি একটা মসজিদে তারাবির সালাত আদায় করাচ্ছিলাম। তো তারাবির নামাজে আল্লাহর কি কপাল, আমি আগে থেকে অভ্যস্ত ধীরে ধীরে পড়ানো। বিভিন্ন সময় হুজুররা চলে গেলে সেই সময় তারাবি পড়াতাম, ধীরে ধীরে অভ্যস্ত। তো সেই ধারাবাহিকতা আমি ধীরে ধীরে তারাবি পড়াচ্ছিলাম। পরের দিন একজন মুরব্বী বাহিরে সমালোচনা করতেছে, আমি মসজিদের ভেতরে আছি, মুরব্বী আর জানে না। মুরব্বী বাহিরে সমালোচনা করতেছে, হুজুর খুব ঢিলা, হুজুর কি খুব ঢিলা, ধীরে ধীরে তারাবি পড়ে, ইংরেজি তারাবি হয়, এইভাবে বলতেছে। তো আমি এখন ভিতর থেকে শুনলাম, শোনার পরে মেজাজ তো গরম হলো। এমনি ছোট মানুষ, রাগ উঠে গেল। সেই দিন এত জোরে তারাবি পড়াইছে রাগে রাগ করে,
এত জোরে তারাবি পড়াইছি, সালাম ফিরে পেছনে তাকায় দেখি যেই মুরব্বী বাহিরে সমালোচনা করছে ওই মুরব্বী পেছনে সালাম ফিরায় তাকায় দেখি ওই মুরব্বী বসারই সুযোগ পায় না, দাঁড়িয়ে থাকে সালাম ফিরাচ্ছে। কথা বুঝলেন? তো এই তারাবি হলো মুসল্লিরা খুব খুশি, ওই তারাবি পড়ানো যাবে। ওই বছরে তারাবি শেষ তারাবি ওই মসজিদে, তারপর থেকে ছেড়ে দিয়ে চলে আসছে, আর তারাবি পড়ায়নি। সম্মানিত হাজিরিন, এই হলো বর্তমান মসজিদের অবস্থা। মসজিদের অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে আগে সংকেত দিয়েছিলেন যে মসজিদ থাকবে, টাইলস দিয়ে রং বেরং তৈরি হবে, কিন্তু সেই মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসাজিদুহুম আমিরাতু ওয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামায়ে কেরামগণ কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই সমাজের সবচাইতে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হবে। এখন বাংলাদেশের চেহারার দিকে তাকান, বাংলাদেশের সবচাইতে ঘৃণিত ব্যক্তি হচ্ছে আলেম ওলামারা। এক নম্বরে হুজুরে হুজুরের দ্বন্দ্ব তো চলতে আছে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে দ্বন্দ্ব তো চলতে আছে। আবার সমাজের মধ্যে হকপন্থী আলেম যারা, তাদের উপরে বাতিলদের জুলুম নির্যাতন আছে না নাই? আবার মুসলিম